ম্যাডাম কেমন মনন করে হাঁটছি দেখুন। সকালে মর্নিং ওয়াকটা ম্যাডামের দেখুন কেমন হনন করে হাঁটছি দেখুন। হনন করে হাঁটতে আরো স্পিডে এদিকে আসো, রাস্তায় চলে আসছে গাড়ি, যার জন্য অপেক্ষা করে যেতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলার দিনে যেমন ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সবাই নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। যেমন ঘুরে আছি আজকে একটু আগেও বেরিয়ে হয়ে গেছে ঘুরতে। আসলে কিন্তু বলুন তো, মাঝে ভোরের দিকে না ঘুমটা চলে আসছে বলো। ম্যাডাম আজকে স্টপেজ দিবে না, যতটা পারি আর কি। আর কাল যেমন ফাঁকা ছিল, আজকে একটু দেরি হয়ে গেছে। হাতে আর কি আছে নাকি বলবো, রাতে হচ্ছে মেন। হ্যাঁ, তাড়াতাড়ি হোক আর ভোরবেলা হোক বা সকালবেলা হোক, দেরি হোক, একটু ঘুরে নিতে হবে। তবে হ্যাঁ, চড়া রোদে নয়, আমাদের এখানে তো খুব গরম। চড়া রোদে নয়, কিন্তু রোদটাও গায়ে লাগাবার দরকার আছে। চলো আর বেশি কথা বলবো না, একটু হাঁটাহাঁটি। আজকে বাজারে যাবার ইচ্ছা আছে, দেখি বাজারে যেতে পাই কিনা। কত মশাই তো যাবেই, দেখি আমি যেতে পারি কিনা। নাহলে সব তো চলে আসে। টাইমের ব্যাপার, আমি টাইমটা খুব ভালো মেনটেন করি, সেটা জানেন। হ্যাঁ, টাইমের ব্যাপার, সব কিছু টাইমের মধ্যে যদি করতে পারেন কাজ, তাহলে কিন্তু আপনার সব ঠিকঠাক হবে, আপনি রেস্ট পাবেন, সব কিছু পাবেন। আর যদি টাইমে দেখতে হেডসেট হয়ে গেছে, তাহলে মাথা গরম হয়ে যাবে, যখন উলোর পাড়া খেয়ে যাবে, সব কিছু জায়গাতে ধরবে। আগে সব কিছু জায়গাতে ধরবে, ভালো লাগে না। আমি বলবো টাইমটা সবসময় মানে পছন্দ করি। এই টাইমের মধ্যে এই কাজটা করবো, এই টাইমের মধ্যে এই কাজটা করবো, এই টাইমের মধ্যে এই কাজটা করবো। ঠিক আছে, কাজ বেশি কম করে করবো না, হাঁটতে থাকো। হাঁটি আমি সব। কি সুন্দর হলুদ ফুলকে ফুলগুলো ফুটেছে দেখুন, বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ টক 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 করছে। এই দেখো ওই দূরে একটা লাল জবা। ছিন্ন মস্তার বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা, কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক গাড়িতে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন, এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার ওই উপরে, এইখানে গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এক থুপো হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। আজকে স্পেশাল দেশি চিকেনের ঝোল। আজকে দেশি চিকেন মানে দেশি মুরগি রান্না হবে। হ্যাঁ, আলু দিয়ে পাতলা, গরমের দিনের পাতলা ঝোল করবো।
গরমের দিনে তো বেশি বীজ খাওয়া ভালো নয়, বা হজম করা মুশকিল। তার জন্য ওই যে লেগ পিস, বেশি চিকেন খাচ্ছি বন্ধুরা, বেশি চিকেন। আর সিঙ্গাতে বাটা মশলা আমি ধুয়ে নিয়েছি, তাও একবার ধুতে হবে। এই আর কি। মাংসের আলু ভাজা হচ্ছে, বেশ ব্রাউন করে ভাজা হচ্ছে, দারুণ টেস্ট হবে। মাংসের মশলা কষা হচ্ছে, আদা, পেঁয়াজ, রসুন, জিরে সব বেটে বাটা মশলা কষা হচ্ছে। মাংসটা বসানো হবে, মাংস কষা চলছে। আলু ভাজা হয়ে গেছে, মাংসটা সুন্দর করে ধোয়া আছে। এবার মাংসটা দিয়ে দেওয়া, মশলার সঙ্গে মাংসটা কষা হবে। টমেটো দেওয়া হয়েছে, মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে কষা হবে। ঠিকভাবে কষা হোক, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যত কষানো হবে তত টেস্ট হবে। দেশি মুরগির ঝোল গরমে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো, খাবার টেস্ট খেতে তো হবেই। কষানো হয়ে গেছে, একটু গরম জল। আলুগুলা কিন্তু বন্ধুরা আগে ভেজে নেওয়া হয়েছে। আলুগুলো মশলার সঙ্গে দিয়ে একসঙ্গে মাংস আলু সেগুলো তো দিয়ে যা, কিন্তু আলুগুলো প্রথমে আগে ভেজে নিয়েছি। হ্যাঁ, ব্রাউন করে ভেজেছি। কষাতে কষাতে অর্ধেকের উপরে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়েছে, জল দিতে হবে। জল দিবে। মাংস কষানো হয়ে গেছে, এবার মাংসের মধ্যে গরম জল দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর ফুটুক, টকবক করে ফুটুক। সুন্দর করে কষানো হয়েছে, তারপরে গরম জল দিয়ে দেওয়া হলো। এবার ফুটুক। দারুণ সুন্দর সেন্ট, একটুখানি গরম মশলা, নাকি সর্দি সরে যাচ্ছে। একটু গরম মশলা, বাড়ির তৈরি গরম মশলা দিলাম, আর একটু কাশ্মীরি রাখা, এই যে বন্ধুরা অল্প পরিমাণে একটা জিনিস দেবো, এটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা হয়। এই যে আমার গোলমরিচ গুঁড়ো একটু দেবো বন্ধুরা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু লঙ্কা বেশি ঝাল দিচ্ছি না, বুঝলেন তো। এই চামচ করে, এই যে এটা টেস্ট খুব সুন্দর হবে। একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, মাংস প্রায় হয়ে আসছে। দেশি মুরগি তো মানে অনেকটা টাইম নিয়ে সিদ্ধ করেছি, তারপরে কষানো হয়েছে বন্ধুরা। হ্যাঁ, এই যে লেগ পিস একদম পাতলা, হালকা পাতলা রান্না হতে হবে, বেশি করে মশলা টসলা দিচ্ছি না, হালকা পাতলা রান্না। দেশি চিকেনের ঝোল কমপ্লিট বন্ধুরা, কমপ্লিট। খাওয়ার সময় আবার দেখা হবে। আজকে কর্তামশাই একটা খুব সুন্দর দেশি মুরগি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, সেটা একদম সকালবেলায় কাটিয়ে কুটিয়ে মানে সুন্দর করে নিয়ে এসেছিলেন, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আমি সেটাকে একদম খুব মানে যাকে বলে খুব রিচও নয় আর খুব পাতলাও নয়, সেভাবে রান্নাটা করেছি। বলছে
দেশি মুরগি নিয়ে আসিনি, দেশি মুরগি কাটিয়ে পরিষ্কার করে ওই তো নিয়ে এসছি। হ্যাঁ দেশি ওই যে মুরগি কর্তা মশাই কাটিয়ে- দেশি মুরগি নিয়ে এসেছিল, না ওই আর কি, আমি বলেছি দেশি কিন্তু মুরগি, দেশি মুরগিটা হ্যাঁ। কাটিয়ে নিয়ে এসেছেন। বাজার থেকে কাটিয়ে সুন্দর করে নিয়ে এসছি। কত মশলা ওখান থেকে কাটিয়ে নিয়ে এসে আমিও বলেছি অবশ্য। তো রান্নাটা করেছি খুব রিচও নয় আর খুব হালকাও নয়। হ্যাঁ সুন্দরভাবে রান্নাটা করেছি। দেখুন বন্ধুরা কালারটা দেখছেন, এই দেখুন, এই যে দারুণ লাগছে কিন্তু। রাত্রেবেলা রুটি দিয়ে খাবো আর এখন ভাত দিয়ে খাবো। দারুণ দারুণ। এই মাংস ঝোলটা দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা একটু কমেন্টস করবেন তো। মাংস দিয়ে রুটি কার কার হালকা ভালো পাতলা লাগে? হয়েছে, দারুণ। কেননা রাতের দিকে না এই ঝোল দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তার সাথে একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু শশা আর এই দেশি মুরগির ঝোল বা ঝোলেই বলবো, তাই না? এই তো দেখুন না, খুব একটা যে গাঢ় গাঢ় হয়েছে তা না, আর খুব যে একদম পাতলা হয়েছে তাও না। ঠিক আছে, একটু চাপা দিয়ে রাখি, কর্তা মশাই খান। উনি কি বলেন আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে রান্নাটা আমি করেছি কি হবে। হ্যাঁ এবার চুমুক দিয়ে খেয়ে বলো পরিমাণ পরিমাপ সব ঠিক আছে তো? আহ, নুন ঝাল অমৃত অমৃত। রিচ হয়নি, হ্যাঁ হালকা পাতলার মতো। হ্যাঁ খুব যে রিচ দেশি হচ্ছে তা না চিকেনের ঝোল। আর খুব যে হালকা হচ্ছে তাও না। আমি কিন্তু বাটা মশলা করেছি, মানে মিক্সিতে নয়, শিল নোড়াতে, তার জন্য টেস্ট আলাদা হবে। দেখলাম তো। শিল নোড়াতে মাংসটা তোমাকে সিদ্ধ হয়েছে বলো তো? দেশি ভালো মুরগি হয়েছে। না সিদ্ধ হতে একটু টাইম লাগে। মশলাগুলো ভেতরে ঢুকে। হ্যাঁ অনেকক্ষণ ধরে কষিয়ে 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 তারপরে জল দিয়েছি। খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এই দেশি মুরগি না ডাক্তাররাও খেতে বলেন, এতে কোনো অসুবিধা নেই, অল্প করে খাওয়া যায়, সবাই খেতে পারেন যারা যারা মাংস খান আর কি। বরঞ্চ মটনের একটা বারণ আছে, মটনটা সবাই খেতে পারে না। আর আমার তো মটনটা খুব একটা ভালোও লাগে না, সত্যি কথা বলতে আমার খুব একটা ভালোও লাগলো। অনেকে খুব ভালোবাসে, আমি কিন্তু খুব একটা ভালোবাসি। আমার দেশি মুরগিটা ভীষণ ভালো লাগে। মটনটা অ্যাকচুয়ালি রেড মিট তো। হ্যাঁ ভালো। মুরগি ভালো করে ধুয়ে নিলে একদম সাদা হয়ে যায়। মাংস বন্ধুরা আমি সত্যি কথা বলতে কি আমি নিজে হাতে একদম সাদা করে ধুই। আপনাদের একটা ধোয়া দেখাবো, একদম লাস্টের দিকে গরম জল দিয়েও ধুয়ে দিই। হ্যাঁ গরম জল দিয়েও ধুয়ে দিই। এবং মাছ যত ধুবেন তত টেস্ট হবে, কিন্তু যত ধুবে তত টেস্ট হবে। অনেকে ভাবেন যে না ধুলে ওদের টেস্ট, না না বন্ধুরা একদম না। যত মাছ মাংস ধুবেন তত টেস্ট হবে। দরকার একটু গরম জল দিয়ে দিবেন, তাও ভালো, দেখবেন টেস্ট কত সুন্দর হয়। আমি কিন্তু তাই করি, নিজে হাতে সুন্দর করে মাছ মাংস পরিষ্কার করি। খুব সুন্দর টেস্ট হয়েছে। কেমন হয়েছে ঝোলটা? এই ক্লাস। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। একটু টমেটো দিয়েছো দেখি। হ্যাঁ সব কিছু মাংসতে যা যা লাগে, বাড়িতে যা যা ছিল, আদা রসুন তো সবার বাড়িতে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, আপনার লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। হ্যাঁ হাবি জাবি মশলার ভিড়টা নেই। না ওই নামাবার সময় একটু গরম মশলা, একটু গোলমরিচ আর একটু কাশ্মীরি লঙ্কা যা দিই আর কি। ওই জন্য সেন্টটা ভালো দিচ্ছে। হ্যাঁ একটু বন্ধুরা মাংসতে একটু নামাবার সময় একটু গোলমরিচ দিয়ে দেবেন, অল্প একটু, দেখবেন তার টেস্ট আলাদা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। দুর্দান্ত। আর আমার মাংসটা কেমন হলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও মাছ মাংস খুব ভালো করে সাদা করে দরকার হলে গরম জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো টেস্ট হয়, খুব ভালো। আর সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন, কমেন্টস করবেন। আমি রোজই ভাবি আজ বোধ একটা কিছু নতুন নতুন কমেন্টস আসবে। হ্যাঁ নতুন নতুন কিছু একটা আসবে, মানে কমেন্টস ছাড়া কি আসবে বলুন না, কিন্তু অপেক্ষা করা বৃথাই হয়ে যায় এক এক সময়। ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।